গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে রুখে দিতে মঙ্গলবার মিশরের কায়রোতে জড়ো হন আরব বিশ্বের নেতারা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মুহাম্মদ আব্বাস, জর্ডান বাদশাহ আবদুল্লাহ ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সহ আরও অনেকেই অংশ নেন। সৌদি বাদশাহ এতে সরাসরি অংশ না নিলেও সম্মেলনে উপস্থিত হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। নেতাদের উপস্থিতিতে গাজা উপত্যকা পুনর্নির্মাণে 53 বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব পেশ করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। একটি প্রশাসনিক কমিটি গঠন করে 3 ধাপে উপত্যকাকে ঢেলে সাজানোর প্রস্তাব তুলেন তিনি। প্রথম ধাপে 6 মাসের মধ্যে সরানো হবে ধ্বংসস্তূপ, আর দ্বিতীয় ও তৃতীয় ধাপে গড়ে তোলা হবে 4 লাখ বাসস্থান। আগামী 5 বছরের মধ্যে কাজগুলো সম্পন্ন হবে বলে আশাবাদী তিনি। বাসিন্দাদের না হটিয়ে আমরা একটি পুনর্গঠন প্রকল্প হাতে নিতে চলেছি। এতে আন্তর্জাতিক মহলের সমর্থন আশা করছি, যাতে সঠিক সময়ে সবার হাতে ত্রাণ পৌঁছে আর আমরা আমাদের কাজে সফল হতে পারি। এই মঞ্চ থেকেই আগামী মাসে অনুষ্ঠিত পুনর্গঠন সম্মেলনে অংশ নিতে সকল স্বাধীন ও বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকে অংশীদার হওয়ার আহ্বান জানাচ্ছি। উপত্যকার ভবিষ্যৎ নিয়ে আরব নেতাদের পদক্ষেপের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র স্থাপন ব্যতীত টেকসই ভবিষ্যৎ সম্ভব নয়। তাই বেশি দেরি হবার আগেই দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়ন করে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা উচিত। উপত্যকা পুনর্নির্মাণের জন্য ইস্পাত আর কংক্রিট নয়, বরং মর্যাদা ও আত্মসংকল্পের প্রয়োজন। জেরুজালেম ও পশ্চিম তীর থেকেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে সরে যেতে হবে। সম্মেলনে আরব ইউরোপিয়ান রাষ্ট্রদের ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট আব্বাস বলেন, উপত্যকা নিয়ে ফিলিস্তিনিদের হটানোর অমানবিক পরিকল্পনা পুরো বিশ্ব প্রত্যাখ্যান করেছে। দ্বিরাষ্ট্রনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দাও জানান তিনি। কয়েক বছরের মধ্যেই রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দেন আব্বাস। সম্মেলনে আরব নেতাদের সামনে উপত্যকা নিয়ে 4টি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। বলেন, প্রথমত, বলপূর্বক স্থানান্তরকে প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের পাশে থাকতে হবে। দ্বিতীয়ত, ফিলিস্তিনি প্রশাসনকে সার্বিক সহায়তা দিয়ে পশ্চিম তীরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। তৃতীয়ত, দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ নিশ্চিত করতে হবে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।